গল্পের নাম নীলার আয়না। গ্রামের এক পুরনো বাড়িতে থাকত নীলা নামের এক মেয়ে। নীলার বয়স তখন মাত্র 12। সে ছিল চুপচাপ, বইপ্রেমী, আর তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা পুরনো আয়না, কাঠের ফ্রেমে বাঁধানো। কারুকাজ করা আয়নাটি তার ঠাকুমা দিয়েছিলেন। বাড়ির লোকেরা বলতো, ও আয়নাটায় রাতের বেলা তাকিও না, নীলা। কিন্তু নীলা বিশ্বাস করত না ভূতপ্রেতের কথা। সে রোজ রাতে সেই আয়নার সামনে বসে গল্পের বই পড়ত। এক রাতে হঠাৎ আয়নায় সে দেখতে পেল, তার পেছনে দাঁড়িয়ে আছে এক বালিকা, একেবারে তার মতো দেখতে, কিন্তু চোখ দুটো গভীর আর শূন্য। নীলা ভয় পেয়ে পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় দেখল, বালিকাটি কাঁদছে। নীলা সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? আয়নার মধ্যের বালিকাটি ধীরে ধীরে বলল, আমি তুমি, যে ভুলে গিয়েছিলে। নীলা বুঝতে পারল, এটি একটি আত্মা, হয়তো কারো হারিয়ে যাওয়া স্মৃতি, যাকে সে অবচেতনে ভুলে গেছে। সে রাত থেকে নীলা আয়নার মধ্যে সেই মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করল। মেয়েটি তাকে দুঃখ, একাকিত্ব আর ভালোবাসার গল্প বলতো। দিন যেতে যেতে আয়নার বালিকাটি ধীরে ধীরে উধাও হয়ে গেল, যেন শান্তি পেয়েছে। নীলা বুঝতে পারল, সে কারো আত্মা নয়, বরং তার নিজের ভেতরের ভয়, দুঃখ আর ভালোবাসার প্রতিচ্ছবি ছিল। আজও নীলা সেই আয়নাটি রাখে নিজের ঘরে, আর মাঝে মাঝে মনে পড়ে যায় আয়নায় দেখা সেই অদ্ভুত, নরম, মায়াবী ভূতের গল্পটা। তুমি চাইলে গল্পটা আরও ভয়ানক বা মজার করে বাড়িয়ে দিতে পারি। কেমন লাগলো?